أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মক্কা বিজয়ের সাথে সাথে মুসলিমদের এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু কুরাইশি মুশরিকদের পতন ঘটে। বহু বছর আগে মক্কা ছিল জনমানব শূন্য এক ধুধু প্রান্তর। আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন সেই জনমানবহীন প্রান্তরে তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে এলেন। রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমাদের রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনুর্বর উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের রব, যাতে তারা সলাত কায়েম রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। খুব অল্প সময়ের মাঝে তাদের রসদ ফুরিয়ে গেলে আল্লাহ তাআলা তাদের জন্য জমজম কূপের ব্যবস্থা করে দিলেন, আর সে কূপের বরকতে ধুধু প্রান্তরে জনপদ গড়ে উঠল। এরপর ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করলেন কাবা ঘর নির্মাণ করার জন্য। তারা কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করে নাও। নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকেও একদল অনুগত বান্দা বানিয়ে দাও। আমাদেরকে শিখিয়ে দাও তোমাকে ইবাদতের আনুষ্ঠানিকতাসমূহ এবং আমাদের তওবা কবুল করে নাও। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী পরম দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত ১২৭ থেকে ১২৯। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই কাবাঘর ছিল তাওহীদের প্রতীক। এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষ কাবাঘরে দূর দূরান্ত থেকে আসত। কিন্তু সময়ের সাথে সাথে আরবের সংস্কৃতি ও বিশ্বাসে শিরকের অনুপ্রবেশ ঘটতে থাকে। এক পর্যায়ে আরবের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে যায় এবং মুশরিক হয়ে যায়। তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের অনুসরণ করত, কিন্তু সেটা ছিল কেবল নামে। তাদের বিশ্বাস, সংস্কৃতি, আচার প্রথা
কোনো কিছুর সাথে ইব্রাহিম আলাইহিসসালামের আনীত তাওহীদের কোনো সম্পর্ক ছিল না। আর তাই আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের বুকে পাঠালেন, যেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন। তবে এবার শুধু আরবের লোকেরা না, পুরো বিশ্বের কাছেই ইসলামের বার্তা প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা পাঠালেন রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তার আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দুআটি কবুল করলেন, যা তিনি কাবা নির্মাণের সময় আল্লাহর কাছে করেছিলেন, যা একটু আগেই আমরা উল্লেখ করেছি, যার অর্থ হচ্ছে, হে আমাদের রব, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রাসূল প্রেরণ করো, যিনি তাদের তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় তুমি পরাক্রমশালী মহাজ্ঞানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ২০ বছরের ঘটনা আমরা আলোচনা করেছি এই পর্যন্ত। মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে শিরক দূরীভূত হয়ে গেল। যারা শিরকি চিন্তা ভাবনা ও সংস্কৃতির ধারক বাহক ছিল, তাদের সবার পতন ঘটল। ইসলামের বিরুদ্ধে যারা এতকাল যুদ্ধ করে আসছিল, তাদের অনেকে যুদ্ধে মারা পড়ল, আর কেউ কেউ আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেল, আর কেউ কেউ মক্কা ছেড়ে পালিয়ে গেল। মক্কার ক্ষমতা আর কর্তৃত্ব পুরোপুরি মুসলিমরা লাভ করল। মক্কা থেকে মূর্তি পূজা ও জাহিলি সংস্কৃতি উচ্ছেদ করা হলো। কাবা ঘরে আবার তাওহীদ ফিরে এলো। সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব মক্কা বিজয় পরবর্তী কিছু ঘটনা নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছি মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মক্কাবাসীর বাসাবাড়ি কোনো কিছুই কেড়ে নেওয়া হয়নি বা তাদেরকে বের করে দেওয়া হয়নি, তবে এটা ছিল সাধারণ ক্ষমা। কয়েকজন ব্যক্তি ছিল যারা এই সাধারণ ক্ষমতার আওতাভুক্ত ছিল না, কারণ তাদের অপরাধ ছিল অনেক গুরুতর। এমন কিছু লোক মক্কা থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। আবার মক্কার কিছু নেতৃস্থানীয় লোক লজ্জা আর অপমানের ভয়ে মক্কা ত্যাগ করে, কারণ এতদিন ধরে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর এখন মুসলিমদের কর্তৃত্ব মেনে চলতে হবে, এটা তারা মানতেই পারছিল না। কিন্তু বাস্তবতা তাদেরকে বাধ্য করে অন্যভাবে ভাবতে। এতদিন তারা ক্ষমতায় ছিল, ইসলাম গ্রহণের কথা হয়তো চিন্তাই করেনি, কিন্তু বিপদে পড়ে তারা একটু নমনীয় হয়, নিজের অবস্থানকে যাচাই করার একটা পরিস্থিতি তৈরি হয়। আর এভাবেই মক্কার কিছু নেতৃস্থানীয় লোকের ইসলাম গ্রহণের রাস্তা সুগম হয়। এমন কিছু মানুষের কথা আজকে আমরা আলোচনা করব। প্রথমে যার কথা আমরা আলোচনা করব তিনি হলেন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। সুহাইল ইবনে আমর ছিলেন ইসলামের একজন গোড়া শত্রু। বদর, উহুদ প্রত্যেকটি যুদ্ধে কুরাইশদের পক্ষে সুহাইলের অগ্রণী ভূমিকা ছিল। ইনি হলেন সেই ব্যক্তি যিনি হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহকে আর রহমান এবং নবীজিকে রাসূলুল্লাহ লিখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে মক্কা বিজয়ের পর সুহাইল নিজের জান বাঁচাতে পালিয়ে যান, কারণ মুসলিমদের বিরোধিতায় তিনি যা করেছিলেন তাতে তার মৃত্যুদণ্ড হওয়াই স্বাভাবিক ছিল। পালিয়ে গেলেও তার মনে সূক্ষ্ম আশা ছিল হয়তো আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিতেও পারেন। তাই সুহাইল তার ছেলে আবদুল্লাহ ইবনে সুহাইলকে ক্ষমার আশায় আল্লাহ রাসূলের কাছে পাঠালেন। আবদুল্লাহ ইবনে সুহাইল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবাকে নিরাপত্তা দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, আল্লাহর কসম, সে নিরাপদ, তাকে আসতে বলো। আল্লাহ রাসূল শুধু সুহাইলকে ক্ষমাই করলেন না, বলা চলে তাকে স্বাগত জানালেন। সাহাবীদেরকে বলে দিলেন কেউ যেন রাগের দৃষ্টিতেও সুহাইলের দিকে না তাকায়। বললেন, সুহাইলের মতো একজন বুদ্ধিমান এবং অভিজাত লোক ইসলাম সম্পর্কে জানবে না তা কি করে হয়? সুহাইল মক্কায় ফিরে এলেন। তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন না, তবে আল্লাহ রাসূলের প্রশংসা না করে তিনি পারলেন না। বললেন, তারুণ্যে আর বার্ধক্যে তিনি ছিলেন সবসময় বিশ্বস্ত আর ভালো মানুষ। আসলে আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিল যে শত্রুরাও তার ব্যক্তিত্বকে সম্মান না দিয়ে পারত না। এই ঘটনার পর সুহাইল কিছুদিন মুশরিক অবস্থাতেই থেকে যান। হুনাইনের যুদ্ধে তিনি আল্লাহ রাসূলের সাথে অভিযানে বের হন এবং মুসলিম হয়ে যান। ইসলাম পরবর্তী জীবনে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কেমন মুসলিম ছিলেন, এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক, যেহেতু এই সুহাইল বছরের পর বছর ছিলেন ইসলামের বিরুদ্ধে সক্রিয় শত্রু। আর জুবাইর বিন বকর বলেছেন, ইসলাম গ্রহণের পর সুহাইল নিয়মিত সালাত, সিয়াম, জাকাত আদায় করতেন। এমনকি তিনি নিজের দল নিয়ে শামে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে পড়েন। তিনি এত বেশি সিয়াম আর কিয়াম পালন করতেন যে তার মুখ শুকিয়ে যেত। কোরআন শুনলে তিনি কাঁদতেন। আর ইয়ারমুকের যুদ্ধে তিনি ছিলেন কিরদুস ব্যাটালিয়নের কমান্ডার।
এরপরের আলোচনা সফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। সফওয়ান ইবনে উমাইয়ার কথা এর আগেও এসেছে। সে ছিল ইসলামের একজন নামকরা শত্রু। বদর যুদ্ধের পর আল্লাহ রসুলকে গুপ্ত হত্যার পরিকল্পনাকারী ছিল এই সফওয়ান। মক্কা বিজয়ের পর সেও সুহাইলের মতো মৃত্যু ভয়ে পালিয়ে যায়। জেদ্দার কাছে আর শুয়াইবায় আত্মগোপন করে। তার পিছনে তারই বন্ধু উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। এই উমাইর ইবনে ওয়াহাবই সফওয়ানের পরিকল্পনা মতো বদরের যুদ্ধের পর আল্লাহ রসুলকে বিষ মাখানো তরবারি নিয়ে হত্যা করতে এসে মুসলিম হয়ে যায়। এরপর থেকে উমাইরের সাথে সফওয়ানের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। মক্কা বিজয়ের পর উমাইর জেদ্দায় সফওয়ানের দেখা পায়। উমাইরকে দেখে সফওয়ান ভাবল নিশ্চয়ই উমাইর তাকে হত্যা করতে এসেছে। সফওয়ানের বদ্ধমূল ধারণা ছিল আল্লাহ রসুল নির্ঘাত তাকে হত্যা করবেন, কারণ ইসলামের শত্রুতা সে যা করেছে তাতে তার ছাড়া পাবার কথা নয়। অবশ্য উমাইরের সাথে কথা বলে একটু পরেই তার ভুল ভাঙল। উমাইরকে সে বলল, তুমি কেন এসেছ উমাইর? তোমার সব ঋণের দায়ভার তো আমি নিয়েছিলাম, আর এখন সেই তুমি আমাকে হত্যা করতে এসেছ? না সফওয়ান, আমি তো এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে মহৎ, দয়ালু আর সজ্জন ব্যক্তি। না, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার কথা প্রমাণ কি? সফওয়ানের বিশ্বাসই হচ্ছিল না যে আল্লাহ রসুল তাকে নিরাপত্তা দিতে পারেন। আসলে উমাইর ইবনে ওয়াহাব আগেই আল্লাহ রসুলের কাছ থেকে সফওয়ানকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছিলেন। উমাইর বলেছিলেন, হে আল্লাহ রসুল, সফওয়ান তার গোত্রের নেতা, তাকে আপনি নিরাপত্তা দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, নিরাপত্তা দিলাম। উমাইর তখন নিরাপত্তার চিহ্নস্বরূপ কিছু চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগড়ি খুলে উমাইরকে দেন। সম্ভবত এটা সে যুগের একটা রীতি ছিল। সফওয়ান প্রথমে মক্কায় ফিরে যেতে সাহস করছিল না। উমাইর তাকে অভয় দিয়ে বললেন, আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে দয়ালু, সহানুভূতিশীল এবং ক্ষমাশীল। তিনি তোমার চাচা। তার মর্যাদাই তোমার মর্যাদা, তার রাজত্বই তোমার রাজত্ব। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি দেখে সফওয়ান আশ্বস্ত হয়ে মদিনায় ফিরে যায়। ফিরে এসে সফওয়ান নিশ্চিত হবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, এই লোকটি বলছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে ঠিকই বলেছে। সফওয়ান বলল, ঠিক আছে, আমাকে 2 মাস সময় দিন। মুসলিম হবার ব্যাপারে চিন্তাভাবনা করতে সে এই সময়টুকু চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4 মাস সময় দিলেন। পরবর্তীতে হাওয়াজিনের যুদ্ধের সময় সফওয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়। সে সময় আল্লাহ রসুল তাকে বিপুল পরিমাণ অর্থসম্পদ দান করে তার মন জয় করেন। এখানে লক্ষণীয়, সফওয়ানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার ছিলেন। তিনি প্রথমে তাকে নিরাপত্তা দিয়েছেন, এরপর 4 মাস সময় দিয়েছেন, সবশেষে অনেক অর্থসম্পদ দান করেছেন। কিন্তু এই উদারতা তিনি সবার সাথে দেখাননি। জিহাদের ময়দানে তিনি উদারতা দেখাননি, কাউকে তিনি দ্বিতীয়বারও সুযোগ দেননি। কাজে শত্রু যখন ইসলামের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করছে তখন তার সাথে কঠোর হওয়াটাই শ্রেয়। আর যখন শত্রু আত্মসমর্পণ করবে এবং ষড়যন্ত্র থেকে দূরে থাকবে তখন তার সাথে উদারতা দেখানো যেতে পারে। কাজেই কঠোরতা আর উদারতা এই দুয়ের যে কোনো একটির দিকে ঝুঁকে যাওয়া উচিত নয়, বরং দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সুন্নাহ। তৃতীয় ঘটনাটি ইকরিমা বিন আবু জাহেলের। পিতা আবু জাহেলের মৃত্যুর পর তার ছেলে ইকরিমা কুরাইশদের নেতৃত্বের আসনে আসীন হয়। তার ছিল একটাই চাওয়া, যে কোনোভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেওয়া। কোনো কোনো বর্ণনা অনুযায়ী মক্কা বিজয়ের পর ইকরিমাও কালো তালিকাভুক্ত ছিল। আসন্ন বিপদ বুঝতে পেরে ইকরিমা ইয়েমেনে পালিয়ে গেল। তার স্ত্রী উম্মে হাকিম ছুটে গেলেন আল্লাহ রসুলের কাছে, বললেন, আল্লাহ রসুল, ইকরিমা তো ইয়েমেনে পালিয়ে গেছে। সে ভয় পাচ্ছে আপনি তাকে হত্যা করে ফেলবেন। আপনি দয়া করে তাকে নিরাপত্তা দান করুন। আল্লাহ রসুল রাজি হলেন। উম্মে হাকিম এই সুসংবাদ নিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনতে ছুটে গেল। ইকরিমা তখন তেহমায় এক নৌকায় বসে আছে। কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে। এই অবস্থায় উম্মে হাকিম ইকরিমাকে পেয়ে গেলেন। তিনি বললেন, আমার সাথে মক্কায় ফিরে চলো। আমি আল্লাহ রসুলের সাথে কথা বলেছি, তিনি তোমাকে নিরাপত্তা দিতে রাজি হয়েছেন। সত্যি বলছ? হ্যাঁ, আমি তার সাথে কথা বলেছি, তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন। ইকরিমা তার স্ত্রীর সাথে মক্কায় ফেরত আসলো। ইকরিমা তার স্ত্রীর সাথে মিলিত হতে চাইল,
কিন্তু তার স্ত্রী রাজি হল না, বলল, তুমি একজন কাফের আর আমি একজন মুসলিম। ইকরিমা একটা ধাক্কা খেল। শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার স্ত্রী তাকে এভাবে প্রত্যাখ্যান করবে, এটা সে ভাবতেই পারেনি। ইসলামের প্রতি কতটা ভক্তি থাকলে তার স্ত্রী এমনটা করতে পারে, বিষয়টা ইকরিমাকে ইসলাম নিয়ে ভাবতে বাধ্য করল। কিছুক্ষণ পর সে স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরিমাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু ইকরিমা তখনও সন্দিহান। জানতে চাইলেন, আপনি কি সত্যিই আমাকে নিরাপত্তা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ দিয়েছি, তুমি নিরাপদ। আপনি আমাকে কিসের প্রতি আহ্বান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এই সাক্ষ্য দিতে আহ্বান করি যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোন সত্তা নেই। আমি আহ্বান করি তুমি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল, আর তুমি সালাত ও জাকাত আদায় করবে। আল্লাহর শপথ, আপনি তো কেবল সত্য আর যা কিছু সুন্দর তার প্রতি আহ্বান করছেন। সত্যি বলতে এই আহ্বান করার আগেও আপনি ছিলেন আমাদের মাঝে সবচাইতে সত্যবাদী, বিশ্বস্ত আর মহৎ একজন মানুষ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নেই, আর আপনি হচ্ছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল খুবই খুশি হলেন। এবার ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর ক্ষমা চাওয়ার পালা। সে বলল, আল্লাহ রসুল, আমি যতবার আপনার সাথে শত্রুতা করেছি, যতবার যুদ্ধে আপনার মোকাবেলা করেছি, আপনার সামনে পেছনে যতবার আপনার ব্যাপারে মিথ্যা বলেছি, আমি চাই আপনি প্রতিবারের জন্যই আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরোধ রাখলেন, বললেন, হে আল্লাহ, তুমি ইকরিমাকে ক্ষমা করে দাও। সে যতবার শত্রুতা করেছে, যতবার তোমার দ্বীনের আলো নিভিয়ে দিতে চেয়েছে, প্রতিবারের জন্যই তাকে ক্ষমা করে দাও। আমার সামনে পেছনে যতবার নিন্দা করেছে, তাকে সেসবের জন্য ক্ষমা করে দাও। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি খুব খুশি। আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে আমি যত টাকা খরচ করেছি, কথা দিচ্ছি আল্লাহর পথে এবার আমি দ্বিগুণ টাকা খরচ করব। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি যত কষ্ট করেছি, কথা দিচ্ছি আমি এখন থেকে আল্লাহর দ্বীনের জন্য তার দ্বিগুণ কষ্ট করব। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তার কথা রেখেছিলেন। তিনি ভালো একজন মুসলিম এবং মুজাহিদ হিসেবে বাকি জীবন কাটিয়ে দেন। রিদ্দার যুদ্ধ, শামের যুদ্ধ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জিহাদে অংশ নিয়ে শেষ পর্যন্ত ইয়ারমুকের যুদ্ধে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। সুহাইল ইবনে আমর, ইকরিমা কিংবা সাফওয়ান, যারা কিনা ইসলামের বিরুদ্ধে এতটা সোচ্চার ছিলেন যে মক্কা বিজয়ের পর ভয়ে আতঙ্কে আল্লাহ রসুলের হাত থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন, তারা যখন শুনেছেন রাসূলুল্লাহ তাদের নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, নিজের কানকে বিশ্বাস করতে পারেননি। এত বিরুদ্ধাচার করার পরেও ক্ষমা কি করে পাওয়া সম্ভব? কিন্তু তারা প্রত্যেকে জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল আমিন, বিশ্বস্ত। তাকে সব ব্যাপারে বিশ্বাস করা যায়। তার মুখের প্রতিটা কথা সত্য। তার কাছে সকল আমানত নিরাপদ, তাই তার নিরাপত্তাও বিশ্বাসযোগ্য। ইসলামের শত্রুরা আল্লাহ রসুলের কথার ওপর যে পরিমাণ ভরসা করতে পেরেছে, সম্ভবত মানুষ তার বন্ধুর ওপরও এতটা ভরসা করতে পারে না। এরপরের আলোচনা যাকে নিয়ে, তিনি হলেন ফুদালা ইবনে উবাইদ। তিনি ছিলেন কম বয়স্ক রক্তগরম এক যুবক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি ঠিক করলেন তাকে হত্যা করবেন। ভেবেচিন্তে ঠিক করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করবেন, তখন সুযোগ বুঝে তার উপর ছুরি চালিয়ে দেবেন। পরিকল্পনা মোতাবেক একদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছিলেন, তখন ফুদালা তার পেছন পেছন হাঁটতে থাকেন। ভাবলেন আজকে তাকে হত্যা করবেনই, পরিণাম যা হয় হোক। তিনি ধরা পড়ার ভয়কেও তোয়াক্কা করছিলেন না। ছুরি বের করতে যাবেন, হঠাৎ এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে বললেন, তুমি কি ফুদালা? ফুদালা বললেন, হ্যাঁ আমি ফুদালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি মনে মনে কিসের পরিকল্পনা করছিলে? ফুদালা উত্তর দিলেন, কিছুই না, আমি শুধু জিকির করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং ফুদালার বুকে হাত রেখে বললেন, আস্তাগফিরুল্লাহ। এ কথা বলার পর ফুদালার অন্তরে পরিবর্তন চলে আসলো। তিনি বলেন, যখনই তিনি আমার বুকে হাত রাখলেন, তিনি হয়ে গেলেন পুরো দুনিয়াতে আমার সবচাইতে পছন্দের মানুষ। ফুদালা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। 5 নম্বর কাহিনীটি আবদুল্লাহ ইবনে জাবাআরের। তিনি ইসলামের বিরুদ্ধে কলম ধরেছিলেন। বলা যেতে পারে তিনি ছিলেন কুরাইশদের মিডিয়া। মুসলিমদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার প্রতিদ্বন্দ্বী, কারণ হাসানও কবিতা লিখতেন। মক্কা বিজয়ের পর তিনি নাজরান পালিয়ে যান। সেখানে যাওয়ার পর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু
তাকে নিয়ে প্রচণ্ড ঝাঁঝালো একটা কবিতা লেখেন। সে কবিতায় তিনি আবদুল্লাহ ইবনে জাবাআরিকে মক্কা থেকে পালিয়ে যাবার জন্য কাপুরুষ হিসেবে আখ্যা দেন এবং তাকে প্রচণ্ডভাবে অপমান করেন। যে হাসানের সাথে কিছুদিন আগেও তার কবিতা যুদ্ধ চলত, সে হাসানের কবিতায় এবার আবদুল্লাহ ইবনে জাবাআরির হুঁশ ফিরে পেলেন। তার মনে পরিবর্তন আসলো এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। নাজরান থেকে মক্কা চলে আসলেন। এমন এক সময় আসলেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কাবার কাছে বসা। তাকে দূর থেকে দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি। এরপর ইবনে জাবআরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে পথ দেখিয়েছেন। আমি দীর্ঘদিন আপনার সাথে শত্রুতা করেছি, মানুষকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছি। আমি ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে আপনার বিরোধিতা করেছি। আপনার মুখোমুখি যেন না হতে হয় তাই আমি নাজরান পর্যন্ত চলে গিয়েছি, কিন্তু আল্লাহ আমার জন্য কল্যাণ চেয়েছেন। আজ আমি আপনার কাছে এসেছি একজন মুসলিম হয়ে। আমি কতই না অন্ধকারে নিমজ্জিত ছিলাম, নিষ্প্রাণ পাথরের পূজা করতাম, যে কিনা জানেও না তাকে কে পূজা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে জাবআরির বাকি জীবন ইসলাম ও নবীজের প্রশংসা করে কবিতা লিখে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরস্কার হিসেবে নিজের একটি চাদর উপহার দেন। সব শেষে আমরা আলোচনা করব আবু বকরের বাবা আবু কুহাফার ইসলাম গ্রহণের কাহিনী। মক্কা বিজয়ের সময় আবু কুহাফা ছিলেন অনেক বৃদ্ধ, পুরোপুরি অন্ধ। ইসলাম গ্রহণ না করার কারণ ছিল তার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর খুব অসন্তুষ্ট ছিলেন। বয়সের কারণে তার নড়াচড়া করার মতো অবস্থা ছিল না। তাই আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তার দাদাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো তাকে বাড়িতে রেখে আসলেই পারতে, আমি তো তার কাছে যেতে পারতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, না, বরং এটাই বেশি সঙ্গত যে তিনি আপনার সাথে দেখা করতে আসবেন। এখানে লক্ষণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরহংকার স্বভাব এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বুঝ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবচাইতে কাছের মানুষ। বন্ধুর প্রতি ভালোবাসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃদ্ধ বাবার সাথে গিয়ে দেখা করতেও দ্বিধাবোধ করেননি। অথচ তিনি ছিলেন একজন নবী এবং মক্কার বিজয়ী শাসক। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতেন বয়সে বড় হলেও তার বাবারই উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাওয়া। আবু কুহাফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। বয়সের কারণে তার চুল ছিল ধবধবে সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যেন কালো বাদে অন্য কোনো রং দিয়ে চুলের রং বদলে ফেলেন। এখান থেকে আমরা একটা ফিকহ জানতে পারি, আর তা হল, যদি কারো বয়সের কারণে চুল সাদা হয়ে যায় তাহলে সে কালো বা চুলের আসল রং বাদে অন্য কোনো রং চুলে দিতে পারবেন। আবু কুহাফা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত বাড়িয়ে ইসলাম গ্রহণ করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ওঠেন। নবীজি জানতে চাইলেন এই খুশির মুহূর্তে তিনি কেন কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি ভাবছি, ইস, হাতগুলো যদি আবু তালিবের হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যদি আজকে এই স্থানে থাকতেন তাহলে নবীজি আরও অনেক বেশি খুশি হতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের বাবার ইসলামের চাইতে আবু তালিবের ইসলাম ছিল বেশি প্রিয়। এর কারণ কি? নিজের বাবার ইসলাম গ্রহণ একজন সন্তানের জন্য নিঃসন্দেহে খুশির বিষয়, কিন্তু নিজের খুশির চাইতে নবীজির খুশি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি বলেছিলেন, আজ যদি এই হাতগুলো আবু তালিবের হতো। মক্কা বিজয়ের ফলে মুসলিমরা নিরঙ্কুশভাবে আরবের সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এর আগ পর্যন্ত কুরাইশরা ছিল আরবের সবচাইতে শক্তিশালী গোত্র। মক্কা বিজয়ের পর মুশরিকদের অন্যান্য শক্ত ঘাঁটি যেমন তায়েফ, হুনাইন ইত্যাদি অঞ্চলে অভিযানের পথ সুগম হয়। মক্কায় ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় রেখে আসেন। তার দায়িত্ব ছিল সালাতের ইমামতি করা। মক্কার শাসনভার এবং বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেন আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুকে। কুরাইশদের প্রতি আরবদের যে ভক্তি শ্রদ্ধা ছিল, মক্কা বিজয়ের সাথে সাথে সে ভক্তি শ্রদ্ধা উবে যায়। তারা বিশ্বাস করত কুরাইশরা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত।
কিন্তু যখন তারা চোখের সামনে দেখল কুরাইশরা মুসলিমদের কাছে হেরে গেছে, তখন স্বাভাবিকভাবেই তাদের মন থেকে কুরাইশদের প্রতি সমীহ চলে গেল এবং তারা ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলেছেন তিনি আমাকে একটি নিদর্শন দেখাবেন। নিদর্শনটি দেখার পর আমাকে বারবার পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হাদিসে আল্লাহ রাসূল যে নিদর্শনের কথা বলছেন সেটি হচ্ছে সূরা আন-নাসর। সূরা আন-নাসরে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী। এই আয়াতের প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে মক্কা বিজয়ের সময়ের কথা বলা হচ্ছে। আরবরা বলেছিল, দেখো মুহাম্মদ আজ হারাম, অর্থাৎ মক্কার লোকেদের উপর বিজয় হয়েছে। এই মক্কাকে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনী থেকে রক্ষা করেছিলেন। কাজে আরবরা তোমরা জেনে রাখো, তোমরা কখনো তার উপর বিজয় হতে পারবে না। এরপর ইমাম কুরতুবী বলেন, এরপর আরবের গোত্রগুলো সবাই দলে দলে ইসলামে প্রবেশ করল। সূরা আন-নাসরকে বলা হয় কোরআনের বিদায় সূরা, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মিশনের পরিপূর্ণতা প্রাপ্তির দিকে ইঙ্গিত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি কোরআনের ব্যাপারে তার জ্ঞান ছিল অনেক গভীর। খুব অল্প বয়স থেকেই তিনি সিনিয়র সাহাবীদের সাথে জামায়াতে বসতেন। তাকে একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন, এই আয়াতে কিসের কথা বলা হচ্ছে? তিনি উত্তর দিয়েছিলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা বলা হচ্ছে। এরপর আমরা আলোচনা করব বনু জাদিমার অভিযান নিয়ে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই অভিযান নিয়ে আমরা আলোচনা করব কারণ এই অভিযানে খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি ভুল করেছিলেন এবং সেই ভুল থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। ঘটনাটি ৮ম হিজরির শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বনু জাদিমা গোত্রের কাছে পাঠালেন। তারা প্রথমে যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু খালিদকে দেখে দমে গেল। খালিদ তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা ইসলাম গ্রহণ করতে রাজি হল, কিন্তু সরাসরি আমরা মুসলিম হয়েছি না বলে তারা বলল সাবা আনা। যখন কেউ মুসলিম হতো তখন কুরাইশরা তাচ্ছিল্য করে বলতো সে সাবেই হয়ে গেছে। যেহেতু অন্যরাও এই শব্দটি ব্যবহার করে তাই তারাও তাই বলল। আসলে তারা মুসলিমই হতে চাচ্ছিল, কিন্তু আসলাম না বলার মতো জ্ঞান তাদের ছিল না। খালিদ ইবনে ওয়ালিদের কাছে সেটি গ্রহণযোগ্য হল না। তিনি তাদের কথা বুঝতে ভুল করে কাফির ভেবে সবাইকে হত্যা করা শুরু করলেন। কিন্তু কিছু মুসলিম সৈনিকের প্রবল প্রতিবাদের মুখে খালিদ থেমে গেলেন এবং ওই গোত্রের বাকিদের বন্দী করে প্রত্যেক বন্দীকে একজন করে সৈনিকের হাতে অর্পণ করলেন। পরদিন সবাইকে নিজেদের বন্দীকে হত্যা করতে নির্দেশ দিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন এই আদেশ প্রত্যাখ্যান করলেন। বিষয়টি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপন করা হল। রাসূলুল্লাহ খুবই রেগে গেলেন, বললেন, হে আল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি যে খালিদ যা করেছে তা থেকে আমি মুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পারছিলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু ভুল করছেন। এই লোকগুলো ইসলাম গ্রহণ করার পরেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং বন্দী করা হয়েছে। বিষয়টা এমন নয় যে আমিরের আনুগত্য করার বাধ্যবাধকতা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর জানতেন না, তিনি জানতেন। কিন্তু তিনি এটাও জানতেন যে আমিরের আনুগত্য ততক্ষণ পর্যন্তই করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি যা নির্দেশ দিচ্ছেন তা হালাল বা শরীয়তের গণ্ডির ভিতরে। হারাম কাজের আদেশ দিলে আমিরের আনুগত্য করা যাবে না। সেনাবাহিনীতে বিদ্রোহ একটি বিপজ্জনক ব্যাপার, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর এবং তার বন্ধুরা জেনে শুনেই আমিরের নির্দেশ অমান্য করেছেন, আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। এই সারিয়ার সময় একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত লোকদের মধ্যে একজন ছিল বহিরাগত। সে জাদিমা গোত্রের লোক ছিল না। সে এসেছিল এক মহিলাকে ভালোবেসে। হাত বাঁধা অবস্থায় সে তার পাহারায় থাকা মুসলিম সৈন্যকে অনুরোধ করল, আমাকে একবার ওই মহিলার কাছে যেতে দাও, এরপর তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। তাকে যেতে দেয়া হলো। সে ওই মহিলার কাছে গিয়ে বলল,
হুবাইশ, জীবনের ইতি হওয়ার আগেই ইসলাম গ্রহণ করো। মহিলাটি বলল, আমি তো তোমার জন্য নিজেকে বিসর্জন দিয়েছি। এতটুকুই তাদের মধ্যে কথা হলো। এরপর লোকটিকে নিয়ে মেরে ফেলা হলো। মহিলাটি সেই দৃশ্য দেখে লোকটির কাছে এলো। দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ নিজেও তার পাশে পড়ে মারা গেল। এই ঘটনাটি জানতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খারাপ লাগলো। তিনি বললেন, তোমাদের কারো মনে কি একটু দয়া হলো না? সেখানে হত্যা করা তো ভুল ছিলই, তার ওপর লোকটিকে এভাবে হত্যা করা ছিল খুবই দুঃখজনক। পুরো ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তিনি দিয়া বা রক্তপণ পরিশোধ করার জন্য আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। কেননা লোকগুলো ইসলাম গ্রহণ করেছিল। তাদেরকে সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া হলো। রক্তপণ ছাড়াও যা কিছু হারানো গিয়েছিল, যা কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তার সব কিছুর জন্য আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষতিপূরণ দিলেন। এরপরেও কিছু অর্থ বেঁচে গিয়েছিল। যদি তাদের কোনো কাজে লাগে এই ভেবে আলী রাদিয়াল্লাহু আনহু সেটাও তাদেরকে দিয়ে দিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন, খালিদ বিন ওয়ালিদ ওই গোত্রের অনেকজনকে হত্যা করেছিলেন আর প্রায় সব বন্দীকে মেরে ফেলেছিলেন। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে বরখাস্ত করেননি। সেনাবাহিনীর আমির পদে তাকে বহাল রাখেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে খালিদ যা করেছে তার দায় থেকে তিনি মুক্ত, কিন্তু খালিদ হত্যা ও সম্পদ কেড়ে নিয়ে যে ভুল করেছিলেন সেই ভুলের মাসুলস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিপূরণও দিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আলিমরা মত দিয়েছেন যে ইমাম যদি কোনো ভুল করেন তখন সেটার ক্ষতিপূরণ ইমামের ব্যক্তিগত সম্পদ থেকে নয়, বরং মুসলিমদের কোষাগার থেকে দেয়া হবে। আল্লাহই ভালো জানেন। আর এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে তার পদে বহাল রেখেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সেই তলোয়ারকে কোষবদ্ধ করতে চাই না যেই তলোয়ারকে আল্লাহ আযজা ওয়া জাল মুশরিকদের উপরে কোষমুক্ত করেছেন। তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে খালিদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জিহাদের সময় মুসলিমদের দ্বারা ভুল ত্রুটিগুলোকে কিভাবে সুন্নাহ অনুসারে সামলানো যায় সেই ব্যাপারে এই ঘটনার মাঝে শিক্ষা রয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কিছু মুসলিমকে হত্যা করেছিলেন, কিন্তু সেজন্য তাকে কারাবন্দী করা হয়নি বা তার পদ থেকে বরখাস্ত করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে এই কাজের সাথে তিনি একমত নন। তিনি খালিদকে শাস্তি দিলেন না, কারণ যুদ্ধের ময়দানে সেনাপতিকে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তাই ক্ষেত্রবিশেষে ভুল হওয়া স্বাভাবিক। তবে আমির হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দিলেন। বর্তমান সময়ে আমরা দেখি মতপার্থক্য কিংবা ভুলের কারণে মুসলিমদের মধ্যে একে অপরের মধ্যে অনেক সহজেই দূরত্ব সৃষ্টি হয়ে যায়। স্রেফ ভিন্ন মত বা চিন্তা ভাবনা ধারণ করার জন্য একজন মুসলিম আরেকজনকে পর ভাবতে শুরু করে এবং কাফিরদেরকে আপন মনে করা শুরু করে। কখনো কখনো মুসলিম হয়ে আরেকজনকে কাফিরের হাতে তুলে দেয় বা কাফিরের হাতে লাঞ্ছিত হতে দেখলে খুশি হয়, অথচ এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক ভাইয়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা একে অপরের ভাই। সে তাকে শত্রুর হাতে তুলে দেয় না, তার সাথে বিশ্বাসঘাতকতা করে না এবং তার উপর অত্যাচার করে না। দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য থাকলেও তারা ভাই। তারা একে অপরকে সাহায্য করবে, শত্রুর বিরুদ্ধে এক থাকবে এবং মতভিন্নতা থাকলেও একে অপরকে ঘৃণা করবে না, সম্পর্ক ছেদ করবে না। খালিদ রাদিয়াল্লাহু আনহু এই অভিযানে খুব বড় একটি ভুল করেছিলেন। তার ভুলের কারণে অনেক নিরীহ মানুষ মারা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন খালিদের আন্তরিকতার কোনো অভাব নেই। ভুল বোঝার কারণে এমনটা হয়েছে, তাই তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তার পদেই রেখে দেন। এরপরে আলোচনা হচ্ছে মূর্তি ভাঙার অভিযান নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। লাত, উজ্জা, হুবাল এগুলো ছিল সে সময় মুশরিকদের কিছু জনপ্রিয় দেবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চারপাশের মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। এখন তিনি মক্কার বাইরের মূর্তিগুলোকে ধ্বংস করতে চাইলেন। আল উজ্জার মূর্তি ছিল নাখলায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাখলায় গেলেন। উজ্জার তত্ত্বাবধায়করা তাকে দেখেই পালিয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উজ্জার মূর্তি ভেঙে ফেললেন, এর ভিত্তিপ্রস্তর সহ গুঁড়িয়ে দিলেন। কিন্তু ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আর কিছু দেখনি? খালিদ উত্তর দিলেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আসল কাজটাই করনি। খালিদ বিন ওয়ালিদ আবার ফিরে গেলেন, দেখতে পেলেন
এলোমেলো চুলের এক নগ্ন নারীকে। সে চিৎকার করছে আর নিজের গায়ের ময়লা ছুঁড়ে ছুঁড়ে মারছে। ভয়ঙ্কর এক দৃশ্য। খালিদ ইবনে ওয়ালিদ ভীত হওয়ার পাত্র নন। তলোয়ারের কোপে তাকে হত্যা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, হ্যাঁ, ওটাই ছিল আল উজ্জা, তুমি তাকে হত্যা করেছ। বাহ্যিকভাবে একটা মূর্তি থাকলেও উজ্জা মূলত ছিল এক ধরনের জিন বা শয়তান। এর ভিতর জিন বা শয়তান বাস করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর উজ্জা বলতে আর কিছু নেই। এরপরে মানাত ধ্বংসের কাহিনী। মানাতের মূর্তিটি ছিল লোহিত সাগরের পাড়ে, মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গায়। জাহিলিয়াতের যুগে আওস, খাজরাজ, গাসসান এবং অন্যান্য অনেক গোত্র মূর্তি পূজা করত। হজের সময়ে তারা এই মূর্তির পূজা দিয়েই হজের সূচনা করত। সাআদ ইবনে যায়েদ আল আশহালি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি ধ্বংস করার জন্য পাঠালেন। ২০ জন সৈনিক নিয়ে তিনি মানাত ধ্বংস করতে গেলেন। মানাতের রক্ষক তাদেরকে বলল, কেন এসেছ? তারা বললেন, মানাত ধ্বংস করতে। হ্যাঁ, করো, দেখি কি করতে পারো। সাআদ মূর্তির দিকে এগিয়ে গেলেন। বেরিয়ে এলো একটি কালো নারী। সে মুখ দিয়ে আজে বাজে বকছিল, বুকের মধ্যে থাবা দিচ্ছিল। মূর্তির রক্ষক বলে উঠল, মানাত, ধ্বংস করে দিন এই অবাধ্যদের। সাআদ কোনো ভ্রুক্ষেপ করলেন না। প্রথমে সেই মহিলাকে হত্যা করলেন, এরপর মূর্তি ধ্বংস করে ফিরে এলেন। এর পরে মূর্তি সুয়া। এই মূর্তির পূজা করত বনু হুজাইল গোত্র। মক্কা বিজয়ের পর বনু হুজাইল গোত্র ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে সুয়া ধ্বংস করতে পাঠান। আমর মূর্তি ভাঙতে উদ্যত হলে সুয়ার রক্ষক তাকে বাধা দিল না, কিন্তু বলল, তুমি এর কিছুই করতে পারবে না। আমর বললেন, তুই এখনো মিথ্যার উপর বেঁচে আছিস? শোনে এই মূর্তি, দেখে এই মূর্তি। হ্যাঁ, এই বলে মূর্তিটি গুঁড়ো গুঁড়ো করে দিলেন। এরপর জানতে চাইলেন, এখন কি মনে হয় তোর? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, এই বলে সুয়ার রক্ষক মুসলিম হয়ে গেল। চোখের সামনে মূর্তির অসারতার প্রমাণ পেয়ে হয়তো তার বোধোদয় হয়েছিল। এভাবেই বিভিন্ন মূর্তি ভাঙার মাধ্যমে আরবের বুক থেকে শিরকের প্রতীকগুলোকে একে একে উচ্ছেদ করা হলো। এবার আমরা আলোচনা করব মক্কা বিজয়ের ঘটনা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে। প্রথম শিক্ষা হল ইসলামের সাম্য। মক্কায় প্রবেশকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পেছনে বসা ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার বাবা যায়েদ ইবনে হারিসা একসময় ছিলেন দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে আজান দিয়েছিলেন বিলালকে দিয়ে। বিলালও ছিলেন সমাজের অপাংক্তেয় শ্রেণীর একজন মানুষ। এগুলো ছিল মক্কার গোত্রীয় ভেদাভেদ এবং শ্রেণী বৈষম্যকে ইসলামের সাম্য ও ন্যায় দিয়ে প্রতিস্থাপনের প্রতীকী পদক্ষেপ। তবে সত্যি বলতে গোত্রীয় বৈষম্য কুরাইশদের মাঝে এত গভীরভাবে প্রথিত ছিল যে হাতে কলমে এই শিক্ষাটা দেয়া প্রয়োজন ছিল। এই শিক্ষাটি প্রথিত করার আরেকটি সুযোগ আসে একটি চুরির ঘটনার মাধ্যমে। এটি বনু মাকসুমের এক মহিলার কাহিনী। চুরির অপরাধে তাকে ধরে আনা হয়। বনু মাকসুম ছিল কুরাইশদের এক প্রভাবশালী গোত্র। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই গোত্র থেকে এসেছেন। তাদেরই এক সম্মানিত মহিলা চুরি করার মতো অপরাধ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার উপর চুরির শাস্তি প্রয়োগ অর্থাৎ হাত কাটার নির্দেশ দিলেন। এই আদেশের পর সেই গোত্রের লোকেরা সেই মহিলাকে শাস্তি থেকে বাঁচাতে উঠে পড়ে লেগে যায়। সম্ভ্রান্ত এক মহিলার চুরির দায়ে হাত কাটা যাবে, বিষয়টা তাদের জন্য যেমন নতুন তেমনই কষ্টকর। তারা মানতেই পারছিল না যে প্রভাবশালী কেউ এই ধরনের শাস্তি পাবে, কারণ তারা এটা দেখে অভ্যস্ত নয়। এতকাল তাদের সমাজ ব্যবস্থায় দুর্বল আর দাস শ্রেণীর লোকেরাই শাস্তি ভোগ করে এসেছে। উচ্চ শ্রেণীর লোকেরা বরাবরই কোনো না কোনোভাবে পার পেয়ে গেছে। এমন বৈষম্যের সমাজে লোকদের কাছে ব্যাপারটা হজম করতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাই তারা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ রাসূলের কাছে শাস্তি লাঘব বা মাফ করার জন্য অনুরোধ করাতে চাইল। কারণ উসামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। তারা আশা করছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যদি নবীজির কাছে অনুরোধ করে তাহলে হয়তো তিনি সেই অনুরোধ ফেলতে পারবেন না। তাদের পীড়াপিড়িতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনিচ্ছার সাথে রাজি হলেন। বিষয়টা নিয়ে কথা তোলার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারাই বদলে গেল। তিনি খুবই রেগে গেলেন। সন্ধ্যাবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একটি খুতবা দিলেন। খুতবায় বললেন, তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে যে তাদের সম্ভ্রান্ত বংশের কোনো লোক চুরি করলে তাকে তারা ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত।
আমার জানের মালিক আল্লাহর নামে কসম করে বলছি, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে নিতাম। এরপর হাদ কায়েম হল, অর্থাৎ শাস্তিস্বরূপ মহিলার হাত কেটে নেওয়া হল। পরে অবশ্য সেই মহিলা তওবা করেছিলেন, তার বিয়েও হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘটনার পরে তিনি আমাদের সাথে দেখা করতে আসতেন। তার কিছু প্রয়োজন থাকলে আমি রাসূলুল্লাহকে সেসব জানাতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক আদর্শে শিক্ষা দিয়েছিলেন যেখানে আইন মানুষের জীবনকে পরিচালনা করে, ক্ষমতা নয়। যদি কোনো সমাজে কেবল দুর্বলদের শাস্তি দেয়া হয় আর ক্ষমতাশালীরা পার পেয়ে যায়, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল সেই সমাজকে ধ্বংস করে দেন। বর্তমান সমাজে এই বৈষম্য তো আছেই, উপরন্তু আল্লাহর আইন বলেও কিছু নেই। হাদিসে এসেছে, আল্লাহর হুদুদের একটি হদ প্রয়োগ করা টানা 40 দিন বৃষ্টি হওয়া থেকে কল্যাণকর। শুধু এই হুদুদ প্রয়োগ না করার কারণে সমাজে আজ হাজারো বরকত থেকে আমরা বঞ্চিত। তাই জীবনে এত বিশৃঙ্খলা। আজ এই উম্মার সম্পদ আছে, বিস্তৃত ভূমি আছে, কিন্তু সেসবে বরকত নেই, কারণ কোথাও হুদুদের প্রয়োগ নেই। মুসলিমদের প্রত্যেকের উপর দায়িত্ব পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, খিলাফা প্রতিষ্ঠা করা। ইসলামী শাসন ব্যবস্থাকে বা শরিয়াকে বর্তমানে বর্বর এবং মধ্যযুগীয় ব্যবস্থা হিসেবে দেখানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যবস্থায় সবচেয়ে বেশি কল্যাণ, শান্তি ও বরকত আছে। মুসলিমদের স্বর্ণযুগ বলে যে যুগটির কথা বলা হয়, সেটি প্রকৃতপক্ষে এই শরিয়ার যুগ। আর যে যুগে মুসলিমরা সবচেয়ে বেশি নিগৃহীত, পদদলিত আর পিছিয়ে আছে, সেটি হলো গত 200 বছর ধরে চলে আসা সাম্রাজ্যবাদের যুগ। এখন মুসলিমরা শরিয়াকে বাদ দিয়ে কাফিরদের আইন মেনে নিয়েছে আর তাদের জীবনযাত্রার প্রতি ঝুঁকে পড়েছে। দ্বিতীয় শিক্ষা, হিজরত এবং জিহাদ। বুখারীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেন, আজ থেকে আর কোনো হিজরত নেই, শুধু জিহাদ ও নিয়ত আছে। আর যদি তোমাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করা হয়, তাহলে তোমরা তাতে সাড়া দেবে। মক্কা বিজয়ের আগে হিজরত করা ছিল বাধ্যতামূলক। সে সময় যেই মুসলিম হতো তাকে মক্কা থেকে মদিনা বা আরবের অন্য যে অংশেই থাকুক না কেন, তাকে মদিনায় হিজরত করতে হতো। মক্কা বিজয়ের পরে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার ইচ্ছা পোষণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, হিজরতের সময় শেষ। যারা যারা হিজরত করেছে তারা এর আজর বা সওয়াব পেয়ে গেছে। এখন আর হিজরতের সুযোগ নেই। হিজরতের বদলে এখন আছে জিহাদ। যেই ইবাদতের মাধ্যমে হিজরতের সওয়াব লাভ করা যাবে তা হল জিহাদ ফি সাবিলিল্লাহ। তবেই আতা ইবনে রাবাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে হিজরত সম্পর্কে জানতে চাইলাম। আয়েশা বললেন, এখন আর কোনো হিজরত নেই। সে যুগে ফিতনা থেকে বাঁচতে মুমিনরা তাদের দিন নিয়ে আল্লাহ ও তার রাসূলের দিকে পালিয়ে আসতে চাইত, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে একজন মুসলিম যেখানে ইচ্ছা আল্লাহর ইবাদত করতে পারে। তবে তোমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ করা উচিত এবং জিহাদের নিয়ত রাখা উচিত। আজ থেকে আর কোনো হিজরত নেই। এই কথার অর্থ এই নয় যে হিজরতের আদেশ রহিত হয়ে গেছে, বরং এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে মক্কা থেকে মদিনায় আর হিজরত করার প্রয়োজন নেই। কিন্তু জিহাদ করার উদ্দেশ্যে হিজরত করা অথবা ভালো নিয়ত, যেমন ভালোভাবে দিন পালনের উদ্দেশ্যে হিজরত করা, এই দুটো আদেশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেন, সাধারণভাবে এখন আর হিজরত নেই, তবে এমন কিছু পরিস্থিতি আছে যখন হিজরত করা আবশ্যক হয়ে পড়ে। যেমন হারবিদের অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধরত কুফফার দেশ বা গোষ্ঠীর কাছাকাছি থাকলে, তাদের মাঝে প্রকাশ্য দিন পালনের সুযোগ না থাকলে সেখান থেকে হিজরত করা বাধ্যতামূলক। এ বিষয়ে আলিমরা একমত। অর্থাৎ হিজরতের হুকুম এখনও আছে, পরিস্থিতি ভেদে সেটা আবশ্যক বা ঐচ্ছিক হতে পারে। যদি কাফিরদের দেশে নিজের দিন প্রকাশ করা বা পালন করা সম্ভব না হয়, তাহলে সেই ভূমি থেকে ইসলামের ভূমিতে অথবা এমন কোনো দেশে হিজরত করা উচিত যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে কোনো বাধা নেই। প্রকাশ্যে দিন পালন করা বলতে ব্যক্তিগত আহকামগুলো নয়, বরং ইসলামের সবগুলো আহকাম পালন করার সুযোগ থাকতে হবে। বর্তমানে কোনটা কুফরের ভূমি বা কোনটা হারবি ভূমি সেটা স্পষ্ট, কিন্তু আমাদের কাছে কোনো স্পষ্ট ইসলামের ভূমি নেই। তাই বর্তমান সময়ের জন্য হুকুম হলো একজন মুসলিমের সেখানে হিজরত করা উচিত যেখানে সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত করা যাবে। বিষয়টা কিছুটা আপেক্ষিক। একজন মুসলিম যদি তার দেশে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে সে সেখানে থাকতে পারে। কিন্তু যদি তা না হয়,
তাহলে তার এমন কোনো জায়গা খুঁজে বের করা উচিত যেখানে সে তার দিন নিয়ে সবচেয়ে কম ভীত অবস্থায় থাকবে। এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দিন, দুনিয়া নয়। হতে পারে কোনো একটি দেশে তার দুনিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু সেখানে দিন পালনে বাধা আসছে। আবার আরেকটি দেশে দিন পালনে বাধা তুলনামূলকভাবে কম, কিন্তু দুনিয়াবি আরাম আয়েশের বিবেচনায় সেই জায়গাটি আরামদায়ক নয়। সেক্ষেত্রে দ্বিতীয় দেশে হিজরত করাটাই দ্বীনের দাবি। ৩ নম্বর শিক্ষা, বিজয়ের আগের ও পরের মুসলিমরা সমান নয়। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার বাইরে থেকে আসা একজন সাহাবী। তিনি তার ছোটবেলার কথা বর্ণনা করেন। আমাদের সামনে দিয়ে কোনো মুসাফির গেলেই আমরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞেস করতাম। তারা বলতো, তিনি দাবি করেছেন যে আল্লাহ তাকে পাঠিয়েছেন আর তার কাছে আল্লাহর কাছ থেকে ওয়াহি আসে, আর তিনি মাত্রই অমুক তমুক ব্যাপারে ওয়াহি লাভ করেছেন। আমি এমনভাবে এই শব্দগুলো অর্থাৎ কোরআনের আয়াতগুলো মুখস্থ করতাম যে তা আমার অন্তরে গেঁথে গিয়েছিল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গোটা আরব অনেক আগে থেকেই খোঁজখবর রাখত, যদিও তখনও তাদের বেশিরভাগ মুসলিম হয়নি। ইসলাম ছিল সে সময়কার পত্রিকার হেডলাইন। আমর ইবনে সালামা তখন একজন শিশু, কিন্তু মানুষের কথাবার্তা তার কানে আসত, আর এভাবে তিনি কোরআনের অনেক আয়াত মুখস্থ করে ফেলেছিলেন। অথচ তার গোত্রের লোকেরা তখনও কাফির ছিল। আরবরা দলে দলে মুসলিম হয়েছে মক্কা বিজয়ের পরে। আসলে তারা দেখতে চেয়েছিল কুরাইশ বনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বন্দ্বে কে জয়ী হয়। গণমানুষ এভাবেই চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা সত্যের সন্ধান করে না, বরং তারা জয়ী দলের সন্ধান করে। তারা দেখে কারা বিজয়ী হচ্ছে, তারপর বিজয়ী দলের অনুসরণ করে। তাই সে যুগের আরবরা বলতো, মুহাম্মদ যদি তার নিজ গোত্রের বিপক্ষে হেরে যান তাহলে তাকে আর তার গোত্রকে ছেড়ে দাও, আর যদি তিনি বিজয়ী হন তাহলে তিনি একজন নবী এবং তিনি সত্যবাদী। এই মানসিকতা ত্রুটিপূর্ণ। বিজয় সত্যের মানদণ্ড নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি, এমন কিছু নবী এই দুনিয়া ছিলেন যাদের অনুসারী ছিল খুবই কম, 10, 5, 2 বা কিংবা একজন। এমন নবীও ছিলেন যাদের কোনো অনুসারী ছিল না, কিন্তু তার মানে এই নয় যে তারা ভুলের উপর ছিলেন বা ব্যর্থ হয়েছেন। কেননা হিদায়াত আল্লাহর হাতে। নবীর দায়িত্ব কেবল দাওয়াত পৌঁছে দেয়া। একজন নবী যদি সঠিকভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন তাহলে তিনি সফল। ইসলাম এভাবেই সফলতাকে সংজ্ঞায়িত করে, জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সংখ্যাগরিষ্ঠ আরব জনতার বিপরীতে স্বল্প সংখ্যক মানুষই ইসলামের চূড়ান্ত বিজয় অর্থাৎ মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল। তারা জানত আল্লাহ রাসূল হচ্ছেন সত্য নবী, তাই তারা বিজয়ের অপেক্ষা করেননি। ইসলামকে সত্য জেনে মুসলিম হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকারে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنكُم مَّنْ أَنفَقَ مِن قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِينَ أَنفَقُوا مِن بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে। তাদের মর্যাদা ওদের তুলনায় বেশি যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে। অবশ্য আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। সূরা আল হাদীদ আয়াত 10। সুতরাং বিজয়ের আগে মুসলিম হওয়া আর পরে মুসলিম হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যারা মক্কা বিজয়ের আগে মুসলিম হয়েছেন, হিজরত ও জিহাদ করেছেন, তাদের মর্যাদা মক্কা বিজয়ের পরের মুসলিমদের থেকে অনেক বেশি। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই আয়াতটি মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে, কারণ বর্তমানে ইসলাম শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত অবস্থায় নেই। কাজেই ইসলাম প্রতিষ্ঠার আগে এই প্রতিকূল পরিবেশে যারা ইসলামকে আঁকড়ে ধরবে, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবে, তাদের মর্যাদা ও পুরস্কার নিঃসন্দেহে সেসব লোকের চাইতে বেশি যারা ইসলামের বিজয় দেখার পর ইসলামের বাহিনীতে যোগ দেবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন
www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015